পাড়া প্রতিবেশী যাদের গাছ থেকে আপনার ডাব, লাউ অথবা যে কোনো জিনিস চুরি করে খেয়েছে, খেলার ছলে, ঠাট্টার ছলে কিংবা মজা করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডার মাঝে ইত্যাদি বিভিন্ন সময় মজা করে এগুলো করে থাকে। এমন করে থাকলে ছোটবেলায় চুরি করে খাওয়া জিনিসে দায় মুক্তির উপায় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাই প্রশ্ন করলেন ছোটবেলায় আহ চুরি করে খাওয়া কিংবা কারো হক নষ্ট করা ইত্যাদি ক্ষেত্রে দায় মুক্তির উপায় কি? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের হক নষ্ট করা এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এখন ছোট সময়ে আমরা অনেক সময় বুঝে না বুঝে এগুলো করেছি। এগুলো থেকে দায় মুক্তির ব্যাপারে ইসলামের সমাধান হলো আহ পাড়া প্রতিবেশী যাদের গাছ থেকে আপনার ডাব, লাউ অথবা যে কোনো জিনিস চুরি করে খেয়েছে, খেলার ছলে, ঠাট্টার ছলে কিংবা মজা করে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডার মাঝে ইত্যাদি বিভিন্ন সময় মজা করে এগুলো করে থাকে। এমন করে থাকলে পার্শ্ববর্তী যারা আছেন, প্রতিবেশী যারা আছেন ওদের কাছে মাফ চেয়ে নেওয়া। দ্বিতীয় সুরত হলো আপনার এই পর্যায়ক্রমে মনে করে করে ওই বিষয়টাকে মোছানোর জন্য দান করে দেওয়া, সাদাকা করে দেওয়া। এই নিয়তে যে আল্লাহ আমি ছোট সময় এত বেশি অন্যায় করেছি, এত বেশি মানুষের হক নষ্ট করেছি, এখন মনে নাই কিভাবে আদায় করবো, সেই মর্মে স্মরণ করে করে দৈনিক কিছু না কিছু সাদাকা করা অথবা সামষ্টিক আকারে কিছু সাদাকা করে ফেলা। তো এই বিষয়গুলো মোটামুটি সকলের ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের যেন এই বিষয় থেকে বিরত রাখার তৌফিক দান করে। মা আলী